সিট, আমার ভ্যাকেন্সি বেরিয়েছে, আমি কি তার জন্য রেডি আছি? যদি রেডি না থাকি তাহলে ভ্যাকেন্সি বেরোক চাই না বেরোক, এর মধ্যে কোনো পার্থক্য আমার জন্য নেই। ডিয়ার স্টুডেন্ট, আমাদের রাজ্য সরকার প্রচুর ভ্যাকেন্সি নিয়ে আসতে চলেছে। নতুন সরকারের কাছে আমাদের অনেক আশা, আর সেই আশায় আমরা বুক বেঁধেছি। আমরা লক্ষ্য করেছি যে পঞ্চায়েতের প্রায় 11,154টি ভ্যাকেন্সি নিয়ে নোটিফিকেশন আসতে চলেছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনেক বয়স হয়ে গেছে, যারা ভেবেছিল যে হয়তো আর আমার পরীক্ষা দেওয়া যাবে না, আমার বয়স আর পারমিট করবে না, তাদেরও এবার একটা বিরাট সুযোগ। তাই তোমাদের প্রত্যেকের জন্য আমি বলবো, এই যে সুযোগ তুমি পাচ্ছ পঞ্চায়েতের, এই সুযোগটাকে কাজে লাগাও। শুধু তাই নয়, যাদের আমাদের একটু বয়স কম রয়েছে, যারা আমরা ডিফেন্স ওরিয়েন্টেড খাটেই পড়াশোনা করি, যেমন ডব্লিউপি, কেপি, আবগারি, খুব ভালো করে জানো হিউজ একটা ভ্যাকেন্সি আসতে চলেছে। সুতরাং সকলের জন্য বিরাট একটা সুযোগ, এই সুযোগকে কাজে লাগাতেই হবে। তো এই সুযোগকে যদি আমাদের কাজে লাগাতে হয়, তাহলে আমাদের কি করতে হবে এটা জানাটা ভীষণ জরুরি। ডিয়ার স্টুডেন্টস, ভ্যাকেন্সি তো বেরোচ্ছে, কিন্তু সেই ভ্যাকেন্সি বেরোলে আমার কি কাজে লাগবে সেটা তো আগে কোটি টাকার প্রশ্ন। কারণ আমার দরকার একটি সিট, আমার ভ্যাকেন্সি বেরিয়েছে, আমি কি তার জন্য রেডি আছি? যদি রেডি না থাকি তাহলে ভ্যাকেন্সি বেরোক চাই না বেরোক, এর মধ্যে কোনো পার্থক্য আমার জন্য নেই। ডিয়ার স্টুডেন্টস, তাই তোমাদের প্রত্যেকের কাছে আমার এটাই বলার যে তোমরা মন দিয়ে প্রস্তুতি নাও, পড়াশোনা করো, নিজেকে যোগ্য করো যে হ্যাঁ, এবার আমি পঞ্চায়েতের একটি সিট আমার হবে, ইয়াস ডাব্লিউবিতে একটি সিট আমার হবে, ইয়াস আবগারিতে একটি সিট আমার জন্য থাকবেই। সেই প্রিপারেশন যদি তোমার থাকে, নিশ্চয়ই তুমি পাবে। আর না হলে বছর বছর পরীক্ষায় অ্যাটেম্প করবে, কিন্তু তোমার জব হবে না। তাই আমার প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট, মন দিয়ে পড়াশোনা করো। আমার কাছে প্রচুর ছাত্রছাত্রী, তারা যারা প্রিপারেশন নিচ্ছে, আমি তাদের মুখ থেকে একটাই শুনি, স্যার এই প্রিপারেশনটা যদি আর এক বছর আগে আপনার কাছে আসতাম, হয়তো জবটা আগে পেয়ে যেতাম। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, বাড়িতে বসে থেকো না, কোনো স্যারের তদারকিতে তোমরা প্রিপারেশন নাও। তাহলে কি হবে, তোমরা আপডেট থাকবে, তোমরা মোটিভ থাকবে। কেননা মাঝে মধ্যে আমাদের মোটিভেশন হারিয়ে যায়। তাই আমি তোমাদের প্রত্যেকের কাছে আমার এই বার্তা যে তোমরা গুরু ধরো, গুরু ছাড়া এখন যে কম্পিটিশন, সেই কম্পিটিশনে নিজেকে টিকিয়ে রাখা বেশ দুঃসাধ্যকর ব্যাপার। ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আর বেশি কথা বলবো না। আমার যে কথাগুলো আমি এতক্ষণ বললাম, মনোযোগ সহকারে একটু শোনো এবং সেই কথা মতো চলার চেষ্টা করো। দেখবেন নিশ্চয়ই তোমাদের সফলতা আগামী দিনে আসবেই আসবে, কেউ রুখতে পারবে না। খুব ভালো থেকো, ধন্যবাদ।